কিসের জন্য দাঁড়িয়ে আছেন সত্যি করে বলেন। তোমাকে দেখার জন্য, কিন্তু তোমায় ডিস্টার্ব করতে চাইনি। তুমি যদি মনে করো তোমায় আমি ডিস্টার্ব করছি, আমি আর কখনো দাঁড়াবো না। কেন? আমি কি ডিস্টার্ব করতে না করছি? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভাই তোমার মতো ছেলে, হ্যাঁ কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তুই আমার মালিক? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেওয়ার আগে তোরে দফন করতে হবে। আপনি একটু ভালো হইতে পারেন না? ভালো হয়ে লাভ কি? ভালো হলে ভালো মেয়ে পাবেন। বাট ভালো মেয়ে কই পাবো? পাবেন, আশেপাশে খুঁজলেই পাবেন। এই সময় কম, শুরু করো। সত্যি বলতেছি, আমি সবকিছু শেষ করে ফেলবো। তুমি কি করবা আমার জানা আছে। ঠিক আছে, আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাঁদবা। যারা আছে না, তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না, বা বলতে পারো বলার মানুষটাই থাকে না। ট্রাস্ট কে ভাঙে, সত্য মিথ্যা কেই বা জানে। এই তো জীবন, এখানে কেউ জিতে আর কেউ হারে। দূরের মানুষ কাছের হয়ে সুযোগ বুঝেই চাকু মারে। তুমি এখন আমারে বলো, আমরা কি রিলেশনে আছি? তোমারে আজগবি সূত্র মতে না। তার মানে কি তুমি আমায় ভালোবাসো না? আমি কি না করছি? মানে দেখো, প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে, আর না বলতে পারি কবিদের মতো শের বা শায়ের। কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো, আর এফোর্টসে কোনো কমতি থাকবে না, আই সোয়ার। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরই যাব। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে ভালোবাসি, বুঝিস না? আমার পোলাপানে গায়ে হাত দিছস কেন? কি করবো বল, তোর ছেলেরা বাপের কথা শোনা না, বেয়াদব হয়ে গেছে। আব্বা আমার বিয়ে ঠিক করছে। চিন্তা করিস না, তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোরে নিয়ে পালায় চলে যাব। তাই পালায় কোথায় যাবা? শোন, কবের নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে। मेरा बेतहाशा लम्हों का घेरा
বেস্ট অফ লাক ফর ইউর ক্যারিয়ার। আর শোন, তুই আমার না, তো কারণ না। এই যে রাস্তার ধারে যে এভাবে সিগারেট খাচ্ছেন, আপনার কি লজ্জা শরম কিছু নাই? আবার বেহার মতো সেই দিয়ে অন্যের মুখের দিক মারছেন। আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দায়ভার কে নেবে? আরে আপা, এইটুক দুয়ে যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই। আপনি হয়তো আমাকে চেনেন না, বাট ট্রাস্ট মি, আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না।